ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছো বা আছেন। আমিও ভালো আছি। আমার বোঝানো বা অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসবে বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আর আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি বেশি উৎসাহিত করে ভিডিও করার জন্য। তাই বেশি বেশি লাইক ও কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা ক্লাস শুরু করতে চলেছি। দশম শ্রেণীর দ্বিঘাত করণী, কোয়াড্রেটিক সার্ট। তো কোষে দেখি 9.3, 9.3, 9.1, 9.2 হয়ে গেছে, 9.3 কিছুটা হয়েছে। আজকে আমরা 3 নাম্বার থেকে শুরু করব। আশা করছি আগের সমস্ত অঙ্কগুলো কোষে নেওয়া হয়েছে। তো 3 নাম্বারটা কি করে করব? 3 নাম্বারটা আমরা একদম এই টাইপেরই অঙ্ক, এখানে এভাবে দেওয়া আছে। এইভাবে একবারে মান বসিয়ে নিয়েও করতে পারি, অথবা ইন্ডিভিজুয়াল প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি করে আমরা করতে পারি। একবারে করলে সংখ্যাগুলো ঘন ঘন করে লিখতে হয়, তাতে অনেকেরই অসুবিধে হয়। সেই জন্য আমি প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি করে করাবো। তাহলে অঙ্কটাতে প্রথম রাশি, প্রথম রাশিটা কি আছে? 3√x বাই √y, √y মানে √y প্লাস √z ইকুয়াল টু 3√x, √x মানে √2 বাই √y অর্থাৎ 3 প্লাস √6। এটাকে পরের লাইনে বড়টাকে আগে লিখছি, √6 প্লাস √3 ইনটু করে আমাদের ব্র্যাকেট ইউজ করতে হবে। করণীর নিরসক আমরা ব্যবহার করব। আমাদের করণীর নিরসন করতে হবে। 6 মাইনাস √3 ইকুয়াল টু 3√2 into √6 minus √3 divided by এটা a plus b into a minus b, a square minus b square equal to 3√2 into √6 minus √3, এখানে 6 minus 3, 6 minus 3 মানে নিচে 3√2 into √6 minus √3, 3 কেটে গেল, তাহলে √12 মাইনাস √6, এটা গুণ হয়ে যাবে রুটের ভেতর। √12টাকে 2 into 3 লেখা যায়, মাইনাস √6 ইকুয়াল টু 2√3 মাইনাস √6। এটা প্রথম রাশিটা, অর্থাৎ প্রথম পার্টটা। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা কি আছে? 4√y। মানে এইভাবে করাতে কি হবে? এইভাবে করাতে ওই 3টা রাশি একবারে নিরসন করতে গিয়ে অনেকটা জায়গা লেগে যায়, তারপরে হচ্ছে নিচের দিকে চলে আসতে হয়। এতে কি হয়? এতে গন্ডগোল হয়ে যাওয়ার অনেক সময় সম্ভাবনা থাকে। তো এইভাবে করাতে সুন্দর করে হয়ে যাবে। এরপর মানটা বসিয়ে দিব। √z প্লাস √x
ইকুয়াল টু 4 √y, y এর মান দেওয়া আছে আমাদের 3, y এর মান দেওয়া আছে 3, z এর মান 6 এবং x এর মান হচ্ছে 2। এই মানগুলো বসিয়ে দিলাম। এবারে করণীয় নিরসন করব। নিরসন করার জন্য এটা সাজানোই আছে, √6 প্লাস √2, এটাকে গুণ করব √6 মাইনাস √2 দিয়ে, √6 মাইনাস √2 দিয়ে গুণ করব। তাহলে কি হয়ে যাচ্ছে, 4√3 √6 মাইনাস √2, এটা √6 এর হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 4√3 √6 মাইনাস √2 ডিভাইডেড বাই 6 মাইনাস 2, 6 মাইনাস 2 মানে 4, নিচেও 4 চলে আসলো, ওপরে 4√3 ইন্টু √6 মাইনাস √2, এই 4 4 কেটে গেল, 3 6 18 মাইনাস 6, 3 গুণ 6, তাহলে 18কে ভাঙে দিতে হবে 2 গুণন 3 গুণন 3, 3 3 9, 9 2 18 √6, তাহলে কত হলো, এই 3 একটা 3 বেরিয়ে গেল, 2 থাকলো মাইনাস √6, এই দ্বিতীয় অংশটা হয়ে গেল। এবার তৃতীয় অংশ, তৃতীয় অংশ বা তৃতীয় রাশি, তৃতীয় রাশিটা কি আছে, √z বাই √x প্লাস √y, √z মানে z এর মান বসিয়ে দিচ্ছি 6, √2 প্লাস √3, এটাকে সাজিয়ে নিয়ে নিরসন করব, ইকুয়াল টু √6 বাই √3, এটা সাজিয়ে নিলাম, 2টা আগে ছিল 3টা করলাম, ইন্টু √3 মাইনাস √2 দিয়ে গুণ করব, নিরসন করব, মাইনাস √2, তাহলে কি হচ্ছে, √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার, √ গুণ হয়ে 3 6 18 মাইনাস √ 6 2 12 ইকুয়াল টু √ 18 মানে 2 গুণন 3 গুণন 3 মাইনাস √ 12 মানে 2 গুণন 2 গুণন 3, 2 2 4, 4 3 12, এটা ছোট মান, এমনিতেই পারবো, নয়তো উৎপাদক করে করতে হবে, নয়তো উৎপাদক করে করতে হবে আমাদের। যদি সমস্যা হয় অবশ্যই 18 এইভাবে ভাঙাবে, 2 2 নং 18, 2 3 3 9, সেরকম 12কে এইভাবে ভাঙাবে। যদি সমস্যা হয় 2 6 12, 2 3, আস্তে আস্তে, সে প্রথমের দিকে সমস্যা হতেই পারে, এটাতে কোনো লজ্জার কোনো বিষয় নয়, কিন্তু পরবর্তীকালে 1 2 বার করলেই এমনিতেই হয়ে যাবে। তবু আমি সেই জন্য করে দিলাম, ঠিক আছে। লজ্জা পাওয়ার কিছুই নেই, এমন একটা বিজ্ঞানের যুগ যে লজ্জার কোনো বিষয় নেই। কারণ হচ্ছে কোনো টিচারের কাছে যেতে হবে না, কোনো বন্ধু বান্ধবী থাকবে না যে করতে পারছি না বলে লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে, বলার কোনো প্রয়োজন নেই। নিজের বাড়িতে বসে মোবাইলে যদি বুঝতে না পারো, একবারের জায়গায় 2 বার 3 বার 4 বার 5 বার যতবার ইচ্ছে বোঝার সুযোগ রয়েছে, এবং প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ করে করে দেওয়া হচ্ছে। এর মতো সুযোগ সত্যি বিজ্ঞান মানে কি না করতে পেরেছে, ঘরে ঘরে টিচারকে পৌঁছে দিতে পেরেছে। যে টিচারকে পছন্দ, যে টিচারের বোঝানো বেশি ভালো লাগছে, সেই টিচারকে তোমরা নিজেরাই
খুঁজে নিতে পারবে। এর মতো বড় আর কোন জিনিস রয়েছে? এরপরও যদি আমরা বলি অঙ্কে আমি ভালো না বা অন্য সাবজেক্টে আমি ভালো না, সত্যি এই কথাটা মানাই না। যদি ইচ্ছা থাকে, চেষ্টা থাকে, তাহলে সব করা সম্ভব। অঙ্কের মতো সহজ জিনিস নেই। কেন? কারণ হচ্ছে একবার অঙ্কটাকে স্টেপ বাই স্টেপ যদি করতে শিখে যাও, তাহলে আর কোনো অঙ্ক আটকাবেই না। করে দেখো না। বাড়িতে, নিজের বাড়িতে বসে, টেবিলে বসে বারে বারে মোবাইলটাতে অন্য কিছু গেম না খেলে অঙ্কটা 10 এ পড়ছো। 10 মানে জীবনের একটা বিশেষ পর্যায়। এই বিশেষ পর্যায়ে একটু বিশেষভাবে পড়াশোনা করতে তো হবেই। তাই না? আমরা যখন সাধারণত যখন এমনিতে থাকি, ক্যাজুয়াল থাকি, বিয়েবাড়িতে যাবো, তখন আমরা কি করি? অন্যরকম করে সাজগোজ করি। বাড়িতে অনুষ্ঠান থাকবে, তখন আমরা বেশি বেশি করে আমাদের কাজ করতে হয় তো। তো সেরকম মাধ্যমিক পরীক্ষা দেবে। অতএব অন্য নাচা গানা বা অন্য কিছু বাদ দিয়ে কিছুটা স্যাক্রিফাইস করে এই পড়াশোনাটার দিকে মন দিতে হবে। তবেই না সেখান থেকে আমরা সাকসেস পাবো। তো আশা করছি কথাটা বুঝতে পেরেছো, কারণ জীবনের এটা একটা বিরাট পর্যায়। এতদিন পড়াশোনা করেছো, সেই সার্টিফিকেটটা কেউ দেখেনি, কিন্তু মাধ্যমিক, তখন সবাই জিজ্ঞেস করবে কি রেজাল্ট করলো। রেজাল্ট ভালো করলে কতটা ভালো লাগবে? শুধু কি নিজের ভালো লাগবে, বাবা মায়ের ভালো লাগবে, ভাই বোন থাকলে তার ভালো লাগবে যে দিদি বা দাদা আমার এই রেজাল্ট করেছে। নিজের ভালো লাগবে, নিজে ভালো স্কুলে ভর্তি হতে পারবে, ভালো স্ট্রিম নিতে পারবে, ভালো কলেজে ভর্তি হতে পারবে পরবর্তীকালে। তাহলে কেন এত কিছু অপেক্ষা করছে তোমাদের এতটুকু পরিশ্রমের জন্য? তাহলে এতটুকু পরিশ্রম করবে না কেন? দিন রাত একটু পড়াশোনা করার চেষ্টা করো, অবশ্যই ভালো রেজাল্ট হবে। কেন হবে না? সারা জীবন কেন নিজেকে বলবে যে আমি অঙ্কে ভালো না বা অমুক সাবজেক্টে ভালো না? ঘরে ঘরে ভালো ভালো টিচাররা পৌঁছে যাচ্ছে মোবাইলের মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে। তাহলে সেটাতেও যদি না করতে পারো, তাহলে এর মতো ব্যর্থতার কিছু নেই। তাহলে বিজ্ঞানই ব্যর্থ হয়ে গেল। তো আশা করি কথাগুলো বুঝতে পেরেছো, এবং নিজের দিকে কেয়ার করো, কেয়ার নাও, নিজের জীবনের দিকে কেয়ার নাও। তো এখান থেকে 3 বেরিয়ে গেল 2। আবার আমরা অঙ্কে চলে আসি। এখান থেকে 2 বেরিয়ে গেল, -2√3। আর নিচে তো 1 থাকলো, অতএব সমস্যা নেই। 3√2 -2√3। এইবারে আমরা 3টে পার্টের মান পেয়ে গেলাম। অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি আছে? 3√x বাই √y প্লাস √z মাইনাস 4√y বাই √z প্লাস √x প্লাস √z বাই √x প্লাস √y ইকুয়াল টু, এটা প্রথম রাশির মান। এই প্রথম রাশির মান আমরা দেখে দেখে একদম টুকে নেব। 2√3 মাইনাস √6, 2√3 মাইনাস √6, এটা ব্র্যাকেট ইউজ করব, মাইনাস এটার মান আমরা এই যে দ্বিতীয় রাশির পার্টটা 3√2 মাইনাস √6, 3√2 মাইনাস √6 প্লাস তৃতীয় রাশিটার মান 3√2 মাইনাস 2√3। এবার ব্র্যাকেট তুলে দিচ্ছি, 2√3 মাইনাস √6 মাইনাস 3√2, মাইনাসে মাইনাসে প্লাস √6 প্লাস 3√2, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস।
এবারে দেখে নি 2√3 -2√3 কেটে যাচ্ছে, -√6 +√6 কেটে যাচ্ছে, 3√2 +3√2 কেটে যাচ্ছে, অতএব 0। তাহলে 0 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অঙ্কটা এটা যদি আমরা এক ভাগ করে করতাম তাহলে ছোট 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 করে করতে হতো। এটাতে আমাদের পরিষ্কার হলো। এবার পরের অঙ্কটা 4 নাম্বার। 4 নাম্বারে যে অঙ্কগুলো আছে, এক্স এর মান দিয়ে দেওয়া আছে এইটা, এটা, এটা, এটা। এখানে এক্স এর মান দিয়ে দেওয়া আছে 1/x আমি বের করব। সেই অঙ্কটা, সেই মানটা কিন্তু প্রতিটা, যে কোনো 4টা অঙ্ক কিন্তু আসবে না, যে কোনো একটা অঙ্ক আসবে। সেই জন্য এক্স বার করতে হবে এবং এখানে আমরা 1/x বের করে নেব। সেইটা কিন্তু প্রতিটা অঙ্কের ক্ষেত্রেই করতে হবে। এখানে আমি করাচ্ছি না, ওই অঙ্কটা, ওই পার্টটা, কমন পার্টটা আমি করে দিচ্ছি। x ইকুয়াল টু √7 প্লাস √6। তাহলে 1/x মানে কি? 1/x মানে 1/√7 প্লাস √6। এবার নিরসন করছি, √7 মাইনাস √6, √7 প্লাস √6 into √7 minus √6 equal to √7 minus √6, এটা a plus b into a minus b, a square minus a square minus b square এর ফর্মুলা, √7 minus √6 divided by 7 minus 6 equal to √7 minus √6 divided by 1। 1 মানে একই মানটা, √7 minus √6। এই হচ্ছে 1/x এর মান। এইবার আমাদের 1 নাম্বার এই পার্টটা সব অঙ্কের জন্যই করতে হবে। যেহেতু এতগুলো অঙ্ক দেওয়া আছে এবং এটা বের করতে মানে যে কোনো একটা আসবে, যে কোনো একটা আসবে, তাহলে এক্স বের করে নিতে হবে, তারপর 1/x বের করতে হবে। এটা দেওয়া দিতে পারে বা এটা দিতে পারে, তখন আমরা ওই ক্যালকুলেশনটা করব। তাহলে এটা হচ্ছে কমন পার্ট। প্রথম পার্টটা হচ্ছে x মাইনাস 1/x। তাহলে x এর মান বসিয়ে দিই। x এর মান হচ্ছে √7 প্লাস √6, ব্র্যাকেট ইউজ করছি, √7 মাইনাস √6। ঠিক আছে, এইবার 1/x এর মানটা এটা বেরোলো। ওই যে বলেছিলাম করণী নিরসক, উৎপাদক বা অনুবন্ধীকরণী, √7 প্লাস √6 মাইনাস √7, মাইনাসে মাইনাসে প্লাস √6, তাহলে √7 এ √7 কেটে গেল, 2√6। এবার দ্বিতীয়টা কি হচ্ছে, দ্বিতীয় অংশটার জন্য প্রথমটা করতে হবে, এই অংশটা করতে হবে। এইটা দেওয়া থাকবে না, তখন এটা আমরা করব না। কোনটা করব? এখন পরের অংশটা আছে x প্লাস 1/x। তাহলে x এর এইটা করে এটা ক্যালকুলেশন করতে হচ্ছে, তারপর এটা করব না, তখন এটা যদি মান নির্ণয় করতে বলে তখন এই লাইনটা করব, √7 প্লাস √6। যারা ভালো তাদের মনে হতে পারে ম্যাডাম এই কথাটা বারবার বলছে কেন। আসলে কিছু কিছু স্টুডেন্টকে ভালো মোটামুটি হলেও তারা হয়তো টিউশনে এভাবে করেছে, ও ঝট করে মানটা বসিয়ে দিচ্ছে, এটা করছেই না। এটা কিন্তু করতে হবে, হ্যাঁ। তারপরে আমরা মানটা, এখান থেকে তো মানটা পেয়েছি, তারপরে আমরা এখানে মানটা বসাবো। এখন প্রথমেই এই 2 নাম্বার অঙ্কটা দিয়েছে হয়তো x প্লাস, যদি যদি x ইকুয়াল টু এত হয় তাহলে x প্লাস 1/x এর মান নির্ণয় করো। তখন আমাদের কি, x এর মান দেওয়া আছে, 1/x বের করে নিলাম, তো এই লাইনটা আর করবো না, তখন x প্লাস 1/x বার করবো।
সেই জন্যই কথাগুলো বলছি, কারণ আমি দেখেছি যে ওরা ঝট করে লিখে দিল, কি রে কি ব্যাপার, বলে এটা তো এটাই মান হবে। মান হবে মানে √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6, এটা কেটে গেল, তাহলে 2, এটা কত হলো 2√7, 2√7 অ্যান্সার হলো। এবার 3 নাম্বারটার জন্য এক্স বার করতে হবে, এক্স দেওয়া আছে 1/x বের করে নিতে হবে, তারপরে আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করব। এখানে ফর্মুলা ইউজ করতে হবে, এখানে স্কোয়ার করব না, ফর্মুলা ইউজ করলেও হবে। এক্স প্লাস 1/x এর এক্স স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার, এটা করে নিতে পারি। তাহলে এই অঙ্কের জন্য আমাদের কি করতে হবে, এই অঙ্কের জন্য এটা করতে হবে, এটা করতে হবে এবং এই পার্টটা বের করে নিতে হবে। তাহলে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার নিজের খাতাতে যখন টুকবে তখন কিন্তু অবশ্যই এভাবে টুকবে না, তাহলে আমি কি করে দিব, -2x ইন্টু 2ab, এখানে x প্লাস 1/x এর মানটা আমরা কিন্তু বের করে নিয়েছি, এটা কিন্তু করতে হবে। আচ্ছা, পরের অঙ্কটা আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। 2√7 খাতাতে যখন করবে, নিজের খাতাতে যখন করবে তখন কিন্তু প্রতিটা বারবার একই স্টেপ করবে। আমি পরের অঙ্কটাতে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। মাইনাস এক্স এক্স কেটে গেল 2, তাহলে 2 2 4, 4 ইন্টু 7 একবারে করলাম না, -2, 7 4 28, 28 বিয়োগ 2 ইকুয়াল টু 26, তাহলে এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এবার 3 নাম্বারটা আমি পুরোপুরি করে দিচ্ছি, যে প্রথম থেকে আমরা লাস্ট অব্দি কিভাবে অঙ্কটা করব। তাহলে এক্স দেওয়া আছে, মনে করা যাক যে বলল, প্রশ্নটা আমি টুকে দিচ্ছি কিভাবে, এক্স ইকুয়াল টু √7 প্লাস √6 হলে এক্স কিউ প্লাস 1/x³ এর মান নির্ণয় করো। এইভাবে দেওয়া আছে কোশ্চেনটা, তাহলে কি আমি মুখস্থ লিখবো x ইকুয়াল টু এটা 1/x ইকুয়াল টু √7 মাইনাস √6, এটা আমাকে করে দেখাতে হবে। আর এটার জন্য আমার x প্লাস 1/x এর দরকার রয়েছে। আমাদের ফর্মুলাগুলো তো আত্মস্থ করতেই হবে। a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখানে সলিউশনে আমরা কি করছি, x ইকুয়াল টু √7 প্লাস √6, একদম কমপ্লিটলি কিভাবে আমরা অঙ্কটা করব সেটা দেখে দিচ্ছি, কারণ এই জায়গাগুলো এটা হেল্প নিয়েছি মানে এই অংশটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, দেন এই পার্টটা আসবে। তো 1/x আমরা বের করে নিই, 1/x ইকুয়াল টু 1/√7 প্লাস √6, কিন্তু এটাকে নিরসন করতে হবে, √7 মাইনাস √6 বাই √7 প্লাস √6 ইন্টু √7 মাইনাস √6, এটা যেটা ছিল এটাকে নিরসন করার জন্য √7 মাইনাস √6 দিয়ে গুণ করে দিলাম, ইকুয়াল টু ওপরে চলে গেল √7 মাইনাস √6, আর নিচে চলে আসলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার
মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হচ্ছে √7 মাইনাস √6 ডিভাইডেড বাই 7 মাইনাস 6। 7 মাইনাস 6 মানে √7 মাইনাস √6 ডিভাইডেড বাই 1 অর্থাৎ √7 মাইনাস √6। এই পেয়ে গেলাম। এইবারে আমাদের এ কিউব প্লাস বি কিউব রয়েছে, আমাদের মনে করতে হবে এ প্লাস বির হোল কিউব মানে প্লাস, আমরা প্লাস বের করে রাখবো 1/x, x প্লাস 1/x মানে √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6, কারণ 1/x এর মান দাঁড়ালো এটা। ব্র্যাকেট তুলে দিলাম 7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6, এই √6 কেটে গেল 2√7। বাস, আর কিছু নেই, একদম ডাইরেক্ট আমরা এবারে সুতরাং এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব। গোটাটাই কিন্তু ফরমেশন করতেই হবে, না হলে ভুল হয়ে যাবে। এখান থেকে ডাইরেক্ট আমি ফর্মুলা ফেলতে পারি না 1 আছে বলে। এটা 1 না থেকে যদি 8 থাকতো তাহলে কি করা যেত? সেই জন্য এটাকেও আমার এ কিউব প্লাস বি কিউব ফর্মে নিয়ে যেতে হবে। ফর্মুলাটা হয়তো অনেকেই ভুলে গেছো, এটাও হতে পারে। আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই হচ্ছে ফর্মুলা। ফর্মুলা সবসময় সাইডে লিখতে লিখতেই কিন্তু মুখস্থ হয়ে যাবে কোথায় কি অ্যাপ্লাই করা হচ্ছে। তো এই জায়গাটা x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3a মিন x, b মিন 1/x ইন্টু x প্লাস 1/x। তো এই মানটা x কেটে গেল, x প্লাস 1/x এর মান আমরা 2√7, x প্লাস 1/x ইকুয়াল টু 2√7 বের করেছি বসিয়ে, এটা লিখতে পারি। তাহলে 2√7 বসালাম, এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এটা তো কেটে গেছে 2√7, তাহলে কত দাঁড়াচ্ছে 2√7 মানে 8, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 ইন্টু একটা 7 আসবে, দুইটার জন্য তিনটা আছে তো দুইটার জন্য একটা 7 আসলো, আর একটা 7 কিন্তু রুটের মধ্যে থেকে গেল, মাইনাস 3 দুগুণ 6 √7 মানে কাটাকাটি যাচ্ছে না, 8 7 7 8 56, 56 √7 মাইনাস 6√7 অর্থাৎ 50√7। এটা আমাদের অ্যান্সার। সরলতম মান নির্ণয় করো, এটা আমাদের অ্যান্সার হবে। এবারে 5 নাম্বার অঙ্কটা। 5 নাম্বার অঙ্কটা কি আছে? সরল করো। সরল করি x প্লাস √x স্কোয়ার মাইনাস 1 বাই x মাইনাস √x স্কোয়ার মাইনাস 1 প্লাস x মাইনাস √x স্কোয়ার মাইনাস 1 বাই x প্লাস √x স্কোয়ার মাইনাস 1। কোনো ব্যাপার না, এটাতে আমরা কি করব, লসাগু করে নিব। লসাগু যেহেতু আলাদা আলাদা, এটা আলাদা, এ প্লাস এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি আছে ফর্মে, তাহলে আমরা কি করে নিচ্ছি এক্স মাইনাস √x স্কোয়ার মাইনাস 1 এর 1 ইন্টু লসাগুতে কি হবে গুণফল হয়ে যাবে x প্লাস
রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটা দিয়ে এটা ভাগ দিলে এটা থাকলো, এটা থাকলো, আর এটা একই জিনিস, সেই জন্য এটা হোল স্কোয়ার হয়ে যাবে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস একই রকম, এটা ভাগ হয়ে গেল, এটা থাকলো, এটা ইন্টু এটা একই জিনিস, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। এইবারে হচ্ছে দুইভাবে আমরা করতে পারি, এটা ফর্মুলায় ফেলতে পারি, অথবা মানে এ প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারি, অথবা এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ারের একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সহজ ছোট হবে আর কি, এইটুকুই। আর এটা কি এ মাইনাস বি ইন্টু এ এক্সট্রা এ আর বি, এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে কি এটা ডাইরেক্ট কি ফর্মুলা ফেলবো? তাহলে ডাইরেক্ট ফর্মুলাতেও ফেলা যেতে পারে, অথবা আমরা এ প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে কেটে দিতে পারি। ডাইরেক্ট ফর্মুলা ফেলে দিচ্ছি, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এটা টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, আমি সাইডে লিখে দিলাম কোন ফর্মুলা প্রয়োগ করলাম, এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা এখানে আমরা প্রয়োগ করেছি, তাহলে টু এখানে এক্স স্কোয়ার প্লাস, যেহেতু ব্র্যাকেট রুট ওভার ছিল স্কোয়ার আছে উঠে যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার উঠে গিয়ে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলো, ব্র্যাকেটটা আমি তুললাম না কারণ হচ্ছে সামনে মাইনাস আছে, ইকুয়াল টু টু ইন্টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার কেটে গেল, এবারে উপরে থাকলো, নিচে ওয়ান আছে মানে তাহলে দুই, টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে ওয়ান থাকলে সেই ভ্যালুটাই থাকবে। এইবারে এক্স এর মান এখানে সরল করি, এক্স এর মান সরল ফল 14 হলে, এর মানটা 14 হলে, এই গোটা মানটা হচ্ছে 14, প্রশ্নানুসারে এই মানটা, এর গোটা মানটা 14, টু ইন্টু টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 14, और टू एक्स स्क्वायर माइनस वन इक्वल टू 14 বাই 2, 2 7, তাহলে কত যাচ্ছে, টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস 1, তাহলে টু এক্স স্কোয়ার इक्वल टू 8, और एक्स स्क्वायर इक्वल टू 8 बाई 2 अर्थात 4, তাহলে एक्स स्क्वायर इक्वल टू 4, एक्स इक्वल टू प्लस माइनस रूट ओवर 4 अर्थात प्लस माइनस 2, তাহলে আমাদের x এর মান কি কি হবে, x এর মান +2 এবং -2 হবে,
উত্তরে আমরা লিখব x এর মান 2 অথবা -2 হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সব অঙ্কগুলো সুন্দর করে করতে পারবে। আর আবারও বলছি, যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দেবে। তো থ্যাংক ইউ।